Champions dead or Diego Paul and Leo Messi already waving to the crowd. একই কাণ্ড আজকে অন্য জায়গায় স্টুডিও থেকে আজকে করতে বাধ্য হচ্ছি, কারণ এই রকম ছবি দেখতে হবে আমরা কেউ ভাবতে পেরেছিলাম? হ্যাঁ, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ হয়, প্রচুর উত্তেজনা হয়, ভাঙচুর হয়, ঢিল ছোড়া হয়, বোতল ছোড়া হয়, কিন্তু তা বলে এরকম, কারণ প্রতারণা, চূড়ান্ত প্রতারণা। আর তার জন্য এই রকম পরিস্থিতি, একটা আন্তর্জাতিক স্টেডিয়াম, আমাদের বাংলার গর্ব, তার ছত্রখান হয়ে গেল। আমি যাব, আমার সঙ্গে আমার সহকর্মী ভাস্কর প্রতিম মৈত্র রয়েছে। ভাস্করের কাছ থেকে জানতে চাইবো, কারণ ভাস্কর লিওনেল মেসির ভক্ত। ভাস্কর তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। মেসিকে তো দেখতে পানিনি, বরং একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে যুবভারতী অশান্ত হবে, এবং তার আগেই বেরিয়ে এসেছিল। আশঙ্কাটা কখন তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল শুনুন। দেখো, আমি যখন আমরা যখন ঢুকছি তখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা। যুবভারতী ক্রীড়াঙ্গনে তখন আমরা আমাদের পছন্দ মতো জায়গা খুঁজে বসবো এইরকম কোনো পরিস্থিতি নেই। 9টার সময় স্টেডিয়াম হচ্ছে প্রায় সম্পূর্ণ প্যাক। আমরা যে একটু পছন্দ মতো জায়গায় গিয়ে বসবো সেরকম কোনো পরিস্থিতি। এইটা আমার কাছে খুব একটা অবাক লাগলো। পছন্দ মতো মানে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে যখনই খেলা দেখতে গেছি সিট নাম্বার বা এই ধরনের থাকে? না, কোনো সিট নাম্বারের বিষয় ছিল না এখানটায়। এখানটায় আপনি ঢুকবেন, আপনার টায়ার করা আছে, আপনার গেট করা আছে। আমাদের যেমন ছিল হচ্ছে যে ডি ব্লক 22 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি, সেকেন্ড টায়ার। ফলে তো আমরা যখন গিয়ে ঢুকছি, যখন দেখছি, তখন আর ওই জায়গা নেই। মানে জায়গা নেই, মানে আমাকেও খানিকটা দূরেই বসতে হচ্ছে। আরো যেখানে আমি বসে দেখতে পাবো তার থেকেও খানিকটা দূরে বসতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি সকাল 9টার সময়, তার মানে সকাল 8টা তারও আগে থেকে লোকজন ওখানে পৌঁছে গেছে। কি না, শুধু একবার মেসিকে যতটা কাছ থেকে দেখা যায়, আমরাও তাই, একদম আমিও তাই, মেসির ভক্ত। মেসির যখন খেলা হয়, যটার সময় খেলা হয়, রাত হোক দিন হোক, মেসির খেলার দিকে আমরা তাকিয়ে থাকি। ফলত আমরাও সেই রকমই একটা উৎসাহ বলুন, একটা আশা নিয়ে গেছে। আমি আমার মানে 11টার সময় মেসি ঢোকার কথা, কত আগে ঢুকে গেছে ভাস্কর, তারপরেও এরকম অভিজ্ঞতা। এক্স্যাক্টলি তাই। যখন 2 ঘন্টা ক্রস করে গেছে, তখন জাস্ট মেসি এসে ঢুকছে। খেলা চলছিল তখন, দুটো দলের খেলা চলছিল, ডায়মন্ড হারবার এবং এই দলের খেলা, মোহনবাগানের খেলা চলছিল। সেই সময় খেলা থামিয়ে দেওয়া হলো, কিনা মেসি ঢুকছে। মেসি একটা গাড়ি করে এসে ঢুকলে মাঠের মধ্যে, আমরা দেখলাম মাঠের মধ্যে নয়, মাঠের সাইডে গাড়িটাই দেখা গেল। গাড়িটা থেকে যখন মেসি নেমেছে, আমরা তার খানিকটা দূরে, আমি তখনই বুঝতে পারছি যে এই যে হ্যাংলামোটা চলছে, এই যে ঘিরে ধরা বিষয়টা। দেখুন, আমি একটা প্রেসে কাজ করি, আমি তো ওখানে পৌঁছতে পারিনি, আমাকে গ্যালারিতে বসতে হচ্ছে। যারা ওই মেসির কর্ডনের মধ্যে ঢুকতে পেরেছে, তারপরে দে আর ভেরি মাচ ভিভিআইপি, বিরাট। তারপরে সেই ভিভিআইপিদের সরানোর দায়িত্ব কে নেবে? পুলিশ কি লাঠিচার্জ করবে? উপায় নেই কোনো। শুধু পুরো ঘিরে ধরা মেসি, পেছন থেকে মেসি তো নেই, মেসিকে কেউ দেখতে পায়নি। আমি আপনাকে বলতে পারি অলপ করে যে মেসিকে নট এ সিঙ্গেল, কেউ যদি বলে আমাকে যে আমি মেসিকে দেখেছি, তাহলে আমি তাকে মেসি বলে ধরে নেব। এইরকম একটা পরিস্থিতি। মানে ফুটবল পাগল বাঙালি, ফুটবল পাগল কলকাতা, ফুটবল পাগল বাংলা, সেখানে আপনি মেসিকে আনছেন। মেসি 14 বছর পরে আসছে এই বাংলায়, আপনি প্রধান উদ্যোক্তা, আপনি জানতেন না কিরকম হতে পারে পরিবেশ? তামিলনাড়ু থেকে, আসাম থেকে, ওড়িশা থেকে মানুষ আসছে, কর্ণাটক থেকে মানুষ এসেছে, ফুটবল প্রেমী এসেছেন মেসিকে দেখতে। আর সেই মেসিকে শুধু একবার হুড খোলা জিপে যদি ঘোরাতেন, তাহলে তো হয়ে যেত। মানে এই ফ্লো যারা তৈরি করেছে তাদের মতো অপদার্থ, একেবারে অপদার্থ ফ্লো, মানে ফ্লোর ম্যানেজমেন্ট আমি আজ পর্যন্ত দেখিনি। এইরকম একটা বিগ ইভেন্ট, মেসি যিনি ওয়ার্ল্ড সুপারস্টার, সেই সুপারস্টার যে কিনা কলকাতায় এসে পড়ছে, মানে মারাদোনা পরবর্তী মেসি, মানে কলকাতার হেন লোক নেই। মানে আমি আপনাকে বলতে পারি যে আমার বাড়ির দিদি,
আমার বাড়ির সবাই চেনে। বড়রা সবাই সবাই নাম সবাই শুনেছেন, যদি চেনে। যেতে পারতো একদম। ওই ওই এই এই মেসিকে দেখতে, তাদের সবার আনন্দ হলো। সেই রকম একটা ইভেন্টে মেসিকে এক ঝলকের জন্য দেখাই যাবে না, যারা গেছে ওখানে তাদেরকে ওই জায়ান্ট স্ক্রিনের না, মধ্যে। সবথেকে বড় কথা হচ্ছে বিনা পয়সায় নয়, কেউ 50,000, কেউ 35,000, কেউ 15,000, ভাস্কর গেছে সম্ভবত 4,000 টাকা, হ্যাঁ, 4,500 টাকা, সবথেকে কম। 4,500 টাকার টিকিট। আমরা মধ্যবিত্ত বাঙালি 4,500 টাকার টিকিট কেটে যাচ্ছি এমনি এমনি নয়, আমাদের কষ্টার্জিত পয়সা দিয়ে। আপনি আয়োজন করেছেন, আপনার আয়োজনে আমরা অংশ নিয়েছি টাকা দিয়ে, তারপরেও মেসিকে দেখতে পাবো না। এবং সেটাও কি না, এক ঝলক কি একবার মেসিকে দেখবো, সেই মেসি যাকে আমি এতদিন ধরে স্বপ্নের মতো ভেবে এসেছি। কোথায় মেসি? এইটা খুব ভালো বলেছে ভাস্কর, যে পুলিশ কি করবে? ভিভিআইপি নিশ্চয়ই, অবশ্যই, যারা হ্যাংলার মতো ঘিরে ধরেছেন মেসিকে, এবং শতদ্রু দত্ত যিনি মূল উদ্যোক্তা তিনিও আছেন সেখানে। পুলিশ ওখানে লাঠি চালাবে? পুলিশ ওখানে কি ধাক্কা দিয়ে বের করে দেবে? আমরা দেখলাম সেলফি তুলতে ব্যস্ত, সেলফির জন্য নাকি টাকা নেওয়া হয়েছে ভাস্কর। আমি সূত্র মারফত জানতে পেরেছি, এটা আমি একেবারেই সত্যি যে সেটা বলবো না, কিন্তু সূত্র মারফত জানতে পেরেছি সেলফির জন্য নাকি টাকা তোলা হয়েছে। কি করে মেসিকে ঘিরে 100 থেকে 150 জন মানুষ থাকেন, তাহলে বাকি 50,000 কি বঞ্চিতই থেকে যাবেন? এটাই তো সব থেকে বড় কথা। এবং আমি তোমায় বলতে পারি, জাস্ট মেসি এসে ঢুকলো উইদিন 5 মিনিটস, উইদিন 5 মিনিটস যখন দর্শকরা দেখতে পাচ্ছে যে মেসিকে ঘিরে মেসি ওইখানকার প্লেয়ারদের সঙ্গে হাত মেলাচ্ছেন, সেই সময় থেকেই শুরু হয়ে গেছে। কারণ তখনই বোঝা যাচ্ছে যে ওই যে মেসিকে ঘিরে ধরা মানে হ্যাংলার দলই, যদি তুমি একদম। যেরকম ভাবে উল্লেখ করছো, সেই হ্যাংলার দল যদি মেসিকে ওইরকম ভাবে জুড়ে থাকে, তাহলে আমাদের দেখার আর কোনো এবং সময় নেই। এটা সেখান হতেও থেকেই পারে ক্ষোভ তৈরি যে হয়ে তাদের যাচ্ছে। কাছে, তাদের পকেটে প্রচুর টাকা দিয়ে তারা ওইভাবে মেসির আশপাশে গিয়েছেন, হতেই পারে। সেটা যারা আমরা দর্শক, গ্যালারিতে রয়েছি সাধারণ মানুষ। তাদের আমার বিবেচ্য বিষয়ই নয়। একদম। সেটার জন্য আমি কেন ভাবতে যাব? সেটা করুক না। আমরা কি বড় ইভেন্ট করি না? অবশ্যই। আমরা বড় ইভেন্ট করি, যারা আসবে আমরা সেলফি জোন করি, তার জন্য টাকা নেই না। উদ্যোক্তারা যদি তার জন্য টাকা নেয়, তাতে আমার কিছু যায় আসে না, তার জন্য টাকা নিচ্ছে। কিন্তু আমার প্রাপ্তি তো আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি টাকা খরচা করে গেছি একদম 15 মিনিটের, এবং 15 মিনিট 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে যেই লোকটা, শুধুমাত্র তুমি যেটা বললে, শুধুমাত্র কলকাতা শহর নয়, আমার বহু পরিচিত যারা ব্যাঙ্গালোর, চেন্নাই, আসাম, এই সমস্ত জায়গা থেকে শুধুমাত্র একবার মেসিকে দেখবে বলে একদম। এবং পুলিশের উপরও দায় বর্তায়, অবশ্যই দায় বর্তায়। কিন্তু আবার বলছি, এই ধরনের প্রাইভেট প্রোগ্রামে সবসময় উদ্যোক্তা, কত পুলিশ লাগবে, কোন জায়গায় পুলিশ লাগবে, কোন জায়গায় বেশি নিরাপত্তা লাগবে, এগুলো কিন্তু তুমি যে ফ্লো চার্ট বলছো, সেই ফ্লো চার্টের মধ্যেই থাকে, সেইভাবে পুলিশ ব্যবস্থা করে। কিন্তু তার মানে তোমার কাছে সেই রকম তথ্যই নেই। না, মানে আমি তো দেখে মনে হয়েছে এটা অরাজকতা। আমার ওপর থেকে আমি বহু ইভেন্ট আমরা আমাদের অফিস থেকে অ্যারেঞ্জ করা হয়, বড় বড় শো সমস্ত। সেই সমস্ত শোয়ে আমি যখন ওপর থেকে গ্যালারি থেকে দেখছি যে এ কোথায়, এ কি, এ তো অরাজকতা চলছে রীতিমতো। এবং একটা সময়ের পরে তো মনে হচ্ছিল, আমার নিজের মনে হচ্ছিল, আমি তো ছেড়েই দাও, আমি তো আর দেখতে পাবো না, বুঝেই গেছি। কিন্তু আমার নিজের মনে হচ্ছিল যে মেসি মানে ওই রকম একটা সুপারস্টার, তাকে ঘিরে যত লোক, ওর সিকিউরিটি নিয়ে না সমস্যা হয়ে যায়। সামনে বিশ্বকাপ, সামনের বছর বিশ্বকাপ, লিওনেল মেসির মাথায় যদি একটা চেয়ার পড়তো তাহলে কি হতো? হয়ে গেল, আজকে এটা ইন্টারন্যাশনাল খবর হয়ে যেত। এবং 2017 সালে যুব বিশ্বকাপ যখন হয়েছিল, সেই সময় এই যুবভারতী ক্রীড়াঙ্গনকে কিভাবে সাজিয়েছিল রাজ্য সরকার। সত্যিই তাই, যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমি যদি এখন ঢোকো গিয়ে, মানে অনেকদিন আগে 2017, 18, 16 আগে যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢুকেছে, আর এখন যদি একদম অনেক পাল্টে গেছে। এবং একটা সময়ের পরে যখন মেসিকে আর দেখা যাচ্ছে না এবং জনতা ক্ষিপ্ত হতে শুরু করেছে, তুমি বিশ্বাস করবে না, আমি সেকেন্ড টায়ারে রয়েছি, আমি ওপর থেকে দেখছি সমস্ত যে ব্যানারগুলো লাগানো আছে, লোহার স্ট্রাকচার করে সমস্ত ব্যানার লাগানো আছে, লোকজন এত ক্ষেপে রয়েছে যে সেই লোহার স্ট্রাকচার খুলে ফেলে দিচ্ছে, নিচে কারা আছে ভাবছে না, নিচে আমরা রয়েছি সেই কথাও ভাবছে না। এইরকম একটা সিচুয়েশনে অয়ন, তোমাকে আমি আজকে বলতে পারি যে আজকে যে লোক
পদপৃষ্ট হয়ে মারা যায়নি, একদম। এটা আমাদের কপাল। ওপরওয়ালা যদি থাকেন আর কি, ওপরওয়ালার কথা বলি আমরা, হয়তো ওপরওয়ালার জন্যই এরকম দুর্ঘটনা ঘটেনি, কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনটা তছনছ হয়ে গেছে। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে এইভাবে হাজার হাজার মানুষ ঢুকে পড়লেন। আপনারা কি করছিলেন উদ্যোক্তারা? মেসির মতো একজন ফুটবলারকে নিয়ে আসে, এবং তুমি বলছো তো দেখতে পাবো না, আর দেখতে পাবে না, মেসি আর আসবেন না, একদম তাই। আর মেসি আসবেন না এই কলকাতায়, কারণ তার অভিজ্ঞতা কিরকম হলো। শাহরুখ খান তো এর আগেও ফিল্ম ফেস্টিভ্যালে বারবার এসেছেন, শাহরুখ খান কলকাতা ইডেন গার্ডেন্সে IPL এ বারবার এসেছেন, কিন্তু এরকম তো দেখেননি। তাহলে কি বলবো, পুলিশ প্রশাসনের সেরকম কোনো গাফিলতি দায় বর্তাবে, কিন্তু গাফিলতি কি ছিল নাকি উদ্যোক্তা? এই প্রশ্নটাই তো উঠবে যে উদ্যোক্তাদের জন্যই আজকে এই অবস্থা হলো। হ্যাঁ, একদমই তাই। আমার নিজের বক্তব্য, আমি পুলিশ প্রশাসন তো বিষয়টা বুঝিই না। আমি টিকিট কেটেছি দেখতে যাব বলে। তুমি আমার সামনে মেসিকে রাখবে, মেসি এমন ভাবে দেখবো আমার প্রাণটা ভরে যাবে, এইটুকুই তো চাওয়া। একদম, একদম। না মেসি খেলছে এখানে, একদম। না মেসি কিছু একটা বল ছোবে, এরকমও কেউ আশা করেনি যে একটা বল নিয়ে মারবে, যেটা মারাদোনার সময় মারাদোনা বল নিয়ে দুটো কিক করেছিল অন্তত। মারাদোনার সময় তো এটা, মানে মেসির সময় এইরকম একটা, শুধু কি পয়সা রোজগার, একদম। শুধু পয়সা, মানে এটা ভাবা হবে না শুধু কোথাও? ব্যবসা, শুধু ব্যবসা, আর এই ব্যবসা করতে গিয়ে বিরাট প্রতারণা। 50,000 মানুষের সঙ্গে প্রতারণা করা হলো আজকে, এবং এই 50,000 দর্শককে টাকা ফেরত দিতে হবে, প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, টাকা ফেরত শুধু নয়, তদন্ত কমিটি গড়া হয়েছে উচ্চ পর্যায়ে, এই তদন্ত কমিটি কড়া ব্যবস্থা নিক এবং সেই কড়া শাস্তি হোক, এরকম যাতে কেউ সাহস না করতে পারে। একদমই তাই, আমারও তাই মনে হয়।